এই সমগ্র অনুষ্ঠানে আমি ৩-৪ বছর আসছি, খুব বর্ণাঢ্য উদ্বোধন হয়। আমি ২-৩ বার এসেছি। কয়েক হাজার গেরুয়া ধ্বজ নিয়ে যুবকরা সনাতনের জয়গান গাইতে গাইতে এখানে আসেন এবং উদ্বোধন হয়। এবারে আমি ওই দিন টাইম দিতে পারিনি। আমি কোথায় ছিলাম আপনারা দেখেছেন, সুন্দরবনে রায়দিঘি পাথর প্রতিমায়। আমার সঙ্গে বিধর্মীদের আচরণটাও দেখেছেন, আর আমার জবাবটাও আপনারা দেখেছেন। আমি তপন মাইতি মহোদয়, এক্স সার্ভিসম্যান, রাষ্ট্রবাদী, ভবেন্দু পাত্র তার সহযোগী, তাকে যারা সাহায্য করেছেন বিশেষভাবে শান্তিরঞ্জন জানা, কৌশিক সুই, রাজেশ সেনাপতি, শঙ্খব গিরি, চিরঞ্জীব মাইতি, এদের বিশেষ ধন্যবাদ জানাই। অনেক বিশিষ্ট মানুষ এসেছেন, আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক, রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায়, অবসরপ্রাপ্ত আর্মি এবং আমাদের রাজ্যের অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর জওয়ানদের যিনি সংগঠিত করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে ক্যাপ্টেন অর্ণব চক্রবর্তী, স্বপন দত্ত, সাধ্বী রামচন্দ্র দাস, পঞ্চায়েতের প্রধানরা এসেছেন, সবিতা খাটুয়া, আশিস গিরি এবং আরেক পরিচিত দাদা এসেছেন, যার সঙ্গে যোগ দিবসে আমার অনেকবার দেখা হয়েছে, ২-৩ বার, শ্যামল ব্যানার্জি। আমি সম্মানিত মঞ্চ জানিয়ে বেশি কথা বলবো না, মহারাজরা বলেছেন। আমি শুধু একটা কথাই বলবো যে আমরা হিন্দুরা নানাভাবে বিভক্ত হয়ে যাচ্ছি, এর ফলে আমরা দুর্বল হচ্ছি, এর ফলে আমাদের ধর্মাচরণের উপরে আঘাত আসছে এবং আমরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি। প্রথমত আপনারা জানেন পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অন্য ধর্মের যারা অনুসারী তাদের অনেক দেশ রয়েছে, ইসলামিক কান্ট্রি অনেক, খ্রিস্টানদের দেশ অনেক, বুদ্ধিস্টদেরও অনেক দেশ রয়েছে। তা আমাদের সনাতন যারা আমরা হিন্দু, আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ, যারা সেকুলারিজমে বিশ্বাস করে না, আমিও সেকুলারিজমে বিশ্বাস করি না, তারা ইসলামিক কান্ট্রি, তাদের দেশে হিন্দু, শিখ, জৈন, পার্সিদের যে অবস্থা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। আফগানিস্তানে সব শূন্য হয়ে গেছে, নেই কেউ আর। পাকিস্তানে 1% নিচে চলে গেছে। আর বাংলাদেশেও 1947-এ যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়, 33% হিন্দু ছিল, 71-এ বাংলাদেশ সৃষ্টি হয়, আজকে 7%-এ চলে গেছে হিন্দুরা। বাংলাদেশে একজন সরকারি কর্মচারী, তার নাম রতন মজুমদার, তাকে বলা হলো 5ই আগস্ট 2024-এর পরে আপনি ধর্ম ছাড়বেন না চাকরি ছাড়বেন। তিনি বিবাহ করেছেন, তার 4 সন্তান। তিনি বললেন আমায় নিরুপায়, যাব কোথায়, খাবো কি, আমি ধর্ম ছাড়লাম। তার নাম হলো শেখ শফিউল্লাহ, নাম বদল করলেন নোটারিতে। এবারে আপনি ভেবে নিন, আপনি এখানে 1951-তে 85% হিন্দু ছিলেন, সেন্সাস শুরু হয়েছে, 31 সালে যখন সেন্সাসের রেজাল্ট বেরোবে আপনার সংখ্যা হয়ে যাবে 65। তাহলে আপনি গীতার যে অমোঘ বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা করবেন না বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করবেন? যদি ধর্ম পরিবর্তন না করেন, আপনাকে এই যে বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিতে হবে, রাস্তা আপনার থাকবে না। আপনি যাবেন কোথায়? কোথাও যাওয়ার জায়গা নেই। তাই সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা জাতের নামে বিভক্ত। আমাদেরকে বলা হয় উড়িয়া স্পিকিং হিন্দু, হিন্দি স্পিকিং হিন্দু, বাংলা স্পিকিং হিন্দু।
গুজরাটি স্পিকিং হিন্দু, কিন্তু অন্যদের কেউ বলে না যে তুমি উর্দু স্পিকিং, তুমি বাংলা স্পিকিং, বলে না। আমরা ভাষার নামে বিভক্ত, জাতের নামে বিভক্ত, মত পথে বিভক্ত। কেউ রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুসারী, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ইস্কন গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ আর্য সমাজে দীক্ষিত। এইভাবে আমরা বিভক্ত থাকি। আমি মত পথকে উঠিয়ে দিতে বলছি না, আমি আমার জাতের পরিচয় অস্বীকার করতে বলছি না। এট দ্য এন্ড অফ দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা হিন্দুস্তানি। এই বোধ যদি আমাদের না থাকে তাহলে আগামী দিনে আমরা কিন্তু বিপন্ন হয়ে যাব। মোগল পাঠানের সময় আমল থেকে সোমনাথ মন্দির ধ্বংস হওয়া থেকে শুরু করে অতীত ইতিহাস আমরা যারা পড়েছি, ইতিহাসের বইতে আমরা দেখেছি বারে বারে হানাদাররা এসেছে, তারা আমাদের ধর্ম, ধর্মের জায়গা, আস্থার জায়গাগুলোকে নষ্ট করে দিয়ে গেছে এবং কনভার্সনের নামে, ধর্মান্তরিতকরণের নামে আমাদেরকে সংখ্যায় কম করিয়ে দেওয়া হয়েছে। তাই আমাদের একতা, ঐক্যবদ্ধতার খুব প্রয়োজন রয়েছে। রাজনীতির মত ভিন্ন ভিন্ন থাকতে পারে, তো আমরা আমাদের ধর্মের নামে, আমাদের সনাতনের নামে, আমাদের পবিত্র গেরুয়া ধ্বজ বা স্বামী বিবেকানন্দ যে গেরুয়া পোশাক পরে তিনি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে বলেছিলেন আমি সনাতন ধর্মের প্রতিনিধি, এবং তিনি বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী প্রণবানন্দ একই সংগ্রাম করেছিলেন হিন্দু মিলন মন্দিরের মধ্য দিয়ে। তাই যুগে যুগে আমরা এই জিনিস দেখে এসেছি। আমি এ কথাই আপনাদের কাছে বলবো, কেন আমাদের দুর্গা প্রতিমা ভাঙা হবে, কেন কালী ঠাকুর ভাঙা হবে, কেন সরস্বতী পুজোর জন্য কোর্টে যেতে হবে, কেন? স্বামী বিবেকানন্দ তো বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা রাখো। আমরা তো হিন্দুরা সব সময় সংযম নীতিতে বিশ্বাস করি। আমরা তো সব সময় নিজ ধর্মের গুণগান করলে অপর ধর্মকে কখনো অশ্রদ্ধা করি না। তাই আপনাদের কাছে আমি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ তার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে বলতে পারি যোগী আদিত্যনাথজির ভাষায় বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী মহারাষ্ট্র গিয়ে বলেছিলেন ঔরঙ্গজেবের উদাহরণ দিয়ে শিবাজি মহারাজের জায়গায় গিয়ে যে এক রেহেগে তো সেফ রেহেগে। তাই এক আমাদের থাকতে হবে, ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে। কোন ভারতীয়দের প্রতি আমাদের বিদ্বেষ নেই, তিনি হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পার্সি হোক। কিন্তু আমরা অনুপ্রবেশকারী ও ভারতীয়দের আমাদের রাজ্যে বা আমাদের দেশে রাখবো না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।